الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম লাখ কোটি শুকরিয়া মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে যে মহান মুনিব মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে যাচাই বাছাই করে পৃথিবীর যাবতীয় ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে নিজের ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় আন্তর্জাতিক সকল পর্যায়ের ঝামেলা থেকে মুক্ত করে শয়তানের যাবতীয় বেড়াজাল ছিন্ন করে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করার উদ্দেশ্যে পৃথিবীর মাঝে সর্বোত্তম স্থান আল্লাহর ঘর মসজিদে এসে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করলেন, সুস্থ রাখলেন, নিরাপদে রাখলেন, মন মানসিকতা দিলেন। সেই জন্যই মহান মুনিব মহান রব্বুল আলামিনকে আমরা সকলে মিলে এক বাক্যে এক সুরে অন্তরস্থল থেকে অন্তরের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে শুকরিয়া জানাবো, কৃতজ্ঞতা জানাবো। সকলেই জোরে জোরে কালিমাতু শুকর বলি আলহামদুলিল্লাহ। হাজার কোটি দরুদ সালাম মানবতার মহান শিক্ষক, মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবু কুলুবিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এরই পাশাপাশি সমস্ত সাহাবা আজমাইন ও শুহাদা জামের জন্য আলা ইল্লিয়িন কামনা করছি মহান রবের দরবারে আমিন। সম্মানিত ভাইরা,
আমরা বিগত 2 জুমা যাবৎ রবিউল আউয়াল মাস বর্তমানে আমরা অতিবাহিত করছি। সেজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর কিছু কিছু অংশ আমরা আলোচনা করছি। আজ আমরা আলোচনা করব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ও মর্যাদা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, সে সম্পর্কেও আমাদের জানার দরকার আছে, ঠিক কি না? কারণ কারোর সম্মান, কারোর স্ট্যাটাস যদি না জানা যায় তাহলে তাকে যথাযথ সম্মান করা কঠিন হয়ে যায় অনেক সময়। কারণ তার স্ট্যাটাস, তার যে পজিশন, সেটা আমাদের জানতে হবে। পৃথিবীর জমিনে আমরা যে এলাকায় বা মহল্লায় বসবাস করি, সে এলাকা মহল্লার যে মাতব্বর থাকে বা মুরব্বী থাকে, আমি যদি জানি যে এই ব্যক্তি আমাদের মহল্লার নেতা বা মুরব্বী বা মাতব্বর, তাহলে তাকে আমরা সম্মান করব। আর যদি আমাদের জানাই না থাকে, সাধারণ একজন মানুষের মতো মনে হয়, কারণ তার সম্মান, তার মর্যাদা, তার পজিশন সম্পর্কে জানা না থাকে, তাহলে সাধারণ মানুষের মতো মনে করে পাশ কাটিয়ে চলে যাওয়াটাই স্বাভাবিক, ঠিক কি না? সেজন্য প্রতিটি ক্ষেত্রেই প্রত্যেকটা জিনিসের যখন তার গুরুত্ব, তার সম্মান জানা যায়, তখন তাকে যথাযথ সম্মান করা সম্ভব হয়, অন্যথায় সম্ভব হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানটা কেমন, এই কথা আমরা সকলেই জানি এবং বিশ্বাস করি। এই পৃথিবীর জমিনে যত মানব জাতি, যত মাখলুকাত, এই পৃথিবীর স্রষ্টা, সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, সব কিছুর মাঝেই সম্মান দান করেছেন আমার আপনার রাসূল বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ঠিক কি না? কারণ আমার আপনার নবীকে এমনই সম্মানিত করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। এই জমিন এমন মহামানব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বেও কখনো দেখেনি, আর কিয়ামত পর্যন্ত এমন মহামানব এই জমিন আর কখনো দেখতে পাবে না। আমরা সকলেই জানি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আমাদের নবী, বাংলাদেশের জনগণের নবী, কিন্তু ইন্ডিয়ায় যারা বসবাস করে তাদের নবী নয়। বিষয়টা কি এমন? বিষয়টা কি তেমন নয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর যত মানব জাতি আছে সবার জন্যই নবী। এই জন্যই ওনাকে বলা হয় বিশ্ব নবী।
ওনার পূর্বে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন তাদের কাউকে কিন্তু বিশ্ব নবী হিসেবে স্বীকৃত দেওয়া হয়নি। কাউকে একটা গোত্রের জন্য, কাউকে একটা এলাকার জন্য, কাউকে একটা রাষ্ট্রের জন্য নবী রাসূল বানিয়ে পাঠিয়েছেন। কিন্তু আমার আপনার রাসূল যিনি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্মান দান করলেন, এমন সম্মানিতে ভূষিত করলেন যে সম্মানটা অন্য কোনো নবী বা রাসূলকে দেওয়া হয়নি। তিনি হলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন থেকে নবুয়ত প্রাপ্ত হয়েছেন এরপর থেকে কাল কিয়ামত পর্যন্ত যত মানব জাতি এই পৃথিবীর জমিনে আসবে সবার জন্যই নবী। সুবহানাল্লাহ। কাল কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল আসবেন না, আসার সম্ভাবনা আছে? আর কোন নবী রাসূল আসবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটাও জানিয়ে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তিনি একমাত্র রাসূল, তিনি হলেন খাতামুন নাবিয়্যিন, শেষ নবী। ওনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দরজাকে তালাবদ্ধ করে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন। এই পৃথিবীর জমিনে আর কোন নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করবেন না। কিন্তু শেষ নবী অন্য কোন নবী বা রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেননি, করেছেন? করেননি। সেই জন্য প্রায় ১৫০০ বছর আগে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আজও পর্যন্ত কোন নবী রাসূল এই পৃথিবীর জমিন আর কখনো দেখতে পাইনি। শুধু আজ অবধি নয়, কাল কিয়ামত পর্যন্ত কোন নবী রাসূল এই জমিন আর কখনো চোখে দেখবে না। যদিও কিছু ভণ্ড নবী দাবি করছে, তাদের জবাবে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা জানিয়ে দিবেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তিনি হলেন শেষ নবী, ঘোষণা করেছেন কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী ঘোষণা করে থাকেন, তাহলে আর কোন নবী রাসূল এই পৃথিবীর জমিনে আসার সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা। আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। লাউ কানা মিন নাবিয়্যান মিন বা'দি লাকানা উমর। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেছেন, আমার পরে কোন নবী আসবে না। যদি কোন নবী আসতো তাহলে আমার সাহাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানিয়ে দিতেন। সুবহানাল্লাহ। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবা ছিলেন, এমন একজন সাহাবা ছিলেন যেই সাহাবার সামনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো কটূক্তি করার মতো দুঃসাহসিকতা কেউ দেখাতে পারত না। ইসলাম বিদ্বেষী, ইসলামের বিরুদ্ধে কোনো কটূক্তি করতে, কোনো কথা বলতে কেউ সাহস করতে পারত না। প্রয়োজন হলে সাথে সাথে কল্লা নামিয়ে দিতেন। এক মুনাফিক
আরেকজন ইহুদির সাথে সংঘর্ষ লাগলো। সেই সংঘর্ষ লাগার কারণে বিচার দিলেন প্রথমে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের দুইজনের মাঝে যেই সমস্যা, এই সমস্যাটাকে সমাধান করে দিন। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর পয়গম্বর, তিনি তো ন্যায় বিচারই করবেন, কোনো সংসাতুরি করতে পারেন না। কিন্তু ন্যায় বিচার করতে গিয়ে বিচারের রায় চলে গেল ইহুদির পক্ষে। মুনাফিক, মুসলমান নামের মুনাফিকের পছন্দ হলো না বিচার ফাইসালা। পছন্দ না হওয়ার পর ওই মুনাফিক চলে গেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায়, যে আল্লাহর রাসূলের সাহাবী আবু বকর, আমাদের দুইজনের মাঝে যেই সমস্যা, সেই সমস্যাকে সমাধান করে দিন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আমার কাছে আসার পূর্বে কেউ বিচার করেছে কিনা? ওই মুনাফিক বলল, হ্যাঁ বিচার করেছিল, কিন্তু আমার পছন্দ হয়নি সেই বিচার, সেই জন্য আপনি একটা আমাদের মাঝে সমঝোতা করে দিন, একটি ফাইসালা করে দিন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কে করেছে বিচার? ওই মুনাফিক বলল, বিচার করেছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমি মুসলমান, আমার পক্ষে রায় না দিয়ে বিচার ফাইসালার রায় দিয়েছে ইহুদির পক্ষে, সেই জন্য আমি চাই আপনি সানি করে দেন, দ্বিতীয়বার বিচার করে দেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিশ্বনবীর বিচার কি তোমার পছন্দ হয়নি? মুনাফিক বলল, না হুজুর, আপনি একটি ফাইসালা করে দিন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যেই বিচার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তার উপরে হাত রাখার সাহস আমি দেখাতে পারবো না। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার পাইল না, না পেয়ে চলে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে দরজায় করাঘাত করতে লাগলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসলো, কি হয়েছে তোমার? পরে বলল, আল্লাহর রাসূলের সাহাবী হযরত ওমর, আমাদের দুইজনের মাঝে একটা ফাইসালা করে দিন, আমরা একটা সমস্যায় ভুগছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের এই বিচার কি পূর্বে হয়েছে কিনা? ওই মুনাফিক বলল যে হ্যাঁ হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এই বিচার কে করেছেন? তখন মুনাফিক বলল, আমাদের বিচার করেছিল বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় রক্ত উঠে গেল, সাথে সাথে বলে উঠল, বিশ্বনবীর বিচার কি তোমাদের পছন্দ হয়নি? তখন মুনাফিক বলল, না, আপনি একটি ফাইসালা করে দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমি যদি ফাইসালা করতে চাই তাহলে আমাকে একটু ঘরের ভিতরে যেতে হবে, তোমরা একটু দাঁড়াও, ওয়েট করো, আমি ঘর থেকে আসছি। ঘরের মধ্যে ঢুকে একটি কোষমুক্ত তলোয়ার হাতে নিয়ে এসে সাথে সাথে ওই মুনাফিকের কল্লা নামিয়ে দিল। আল্লাহু আকবার! সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
যদি আজ বেঁচে থাকতো এই দুনিয়ার জমিনে, আজকে ফ্রান্সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন প্রদর্শন করা হচ্ছে। অনেক জায়গায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার জন্য অপচেষ্টা চালাচ্ছেন। আজকে যদি এমন ওমর দুনিয়ায় বেঁচে থাকতো, এই ফ্রান্সের প্রেসিডেন্টের কল্লা এতক্ষণ পর্যন্ত আর দেহের সাথে থাকতো না, ঠিক কিনা? এমন ওমরের এই জমিনে দরকার আছে না নাই? সেই ওমর হয়তো বা নেই, আমরা তো সেই ওমরেরই অনুসারী। আর যদি ওমরের অনুসারী হয়ে থাকি, ওমরের রক্ত তো আমাদের গায়ের মাঝে বহমান, সেই জন্য আমাদের গায়ের রক্ত তো গরম হওয়ার দরকার আছে, ঠিক কিনা? যদি থাকে বন্ধু, আজকে ফ্রান্সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করার জন্য যেমনিভাবে কার্টুন প্রদর্শন করা হয়েছে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমরা যেই বাংলার জমিনে বসবাস করি, এই জমিনেও অনেক সময় কিছু ইসলাম বিদ্বেষী, নবী বিদ্বেষী আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে কিনা? অনেক আছেন, তাদের কাছে ইসলামের কথা ভালো লাগে না, নবীর কথা ভালো লাগে না। ইসলামের কথা বললেই মনে হয় যে গায়ে চুলকানি বেড়ে যায়, ঠিক কিনা? নবীর সম্মানের কথা বললেই মনে হয় গায়ে চুলকানি, অ্যালার্জি বেড়ে যায়। এমন নাস্তিক কিন্তু আমার আপনার আশেপাশেও অনেক আছে না নাই? অনেক আছে। কিন্তু আমার রাসূলের, আমার নবীর সম্মান দিয়েছেন কে? আমার আল্লাহ যদি আমার নবীকে সম্মান দিয়ে থাকেন, তাহলে সেই সম্মান নষ্ট করার জন্য এই পৃথিবীর সকল মানুষ যদি একত্রিত হয়েও প্রচেষ্টা চালায়, এরপরেও তারা সফল হতে পারবে না, কারণ আমার রাসূলের সম্মান দিয়েছেন আমার আল্লাহ, ঠিক কিনা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন এই জমিনের মাঝে গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ। কি স্বরূপ? রহমত স্বরূপ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। সূরা আম্বিয়া নম্বর 107। আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানিয়ে দিলেন, আমি রাসূলকে প্রেরণ করেছি গোটা জমিনের জন্য, গোটা দুনিয়ার জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। সেই নবীকে যখন মানুষ অসম্মান করতে চায়, কোন মুসলমানের মাথা ঠিক থাকতে পারে না। আর যদি কোন মুসলমানের মাথা ঠিক থাকে, তাহলে ওই ব্যক্তির ঈমান থাকতে পারে না, ঠিক কিনা? যেই নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা জমিনের জন্য, গোটা দুনিয়ার জন্য রহমত বানিয়ে পাঠালেন, এমন সম্মান আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। সেই নবীকে নিয়ে আজকে গোটা বিশ্বব্যাপী অসম্মান করার জন্য, অপমান করার জন্য নবীর বিরোধিতা করছে। ও কপাল পোড়ারা, তোমরা শুনে রাখো, গোটা জমিনের যত মানব জাতি আছে সকলে একত্রিত হয়েও আমার রাসূলের অসম্মান করতে চাইলে আমার রাসূলের সম্মান চুল পরিমাণ কমবে না, ঠিক কিনা? কারণ তার সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলম আয়াত নম্বর 4। আমার রাসূলের চরিত্র সম্পর্কে, চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন যে আপনি
উত্তম চরিত্রের, মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। আমার রাসূলের চরিত্র নিয়ে কথা হয় কি নাই পৃথিবীতে? আমার রাসূলের, আমার নবীর চরিত্র নিয়ে কথা বলো। তোমরা এত দুঃসাহসিকতা দেখানোর সাহস কোথায় পাও? তোমাদেরকে আজকে যারা মদদ দিচ্ছে এই দুনিয়ার জমিনে ক্ষমতা থাকার কারণে, এই দুনিয়ার ক্ষমতা, এই রে ক্ষমতা, এই দুনিয়ার ক্ষমতা তোমরা দেখাইতে চাইও না। এই দুনিয়ায় কিন্তু ক্ষমতাশালী অনেক ছিল, তাদের নামগুলো আজকে এই দুনিয়ার জমিনে উচ্চারণ করতে মানুষ গজব ডাকে, ঠিক কিনা? ফেরাউন ছিল অনেক বড় ক্ষমতাশালী, নমরুদ ছিল অনেক বড় ক্ষমতাশালী, তারা কিন্তু ইসলামের বিরুদ্ধে অনেক অপপ্রচার চালিয়েছেন। আবু জেহেল ছিল ইসলামের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছে, তারা সফল হতে পারেনি। তাদের নামগুলো শুনলেও আজকে মানুষ, এই দুনিয়ার মানব জাতিগুলো নাক সিটকাতে থাকে, ঠিক কিনা? তোমাদেরও কপাল পড়ে যাবে। আমার রাসূলের সম্মান সম্পর্কে তোমাদের ধারণাই নেই। যদি ধারণা থাকতো তাহলে আমার রাসূলকে নিয়ে তোমরা কটূক্তি করতে পারতে না। আমার রাসূলের সম্মান সম্পর্কে তোমরা বিভিন্ন উক্তি উত্থাপন করো, তোমরা আমার রাসূলের সম্মান কমাইতে পারবা না। আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেছেন, যেই হাউজে কাউসার অন্য কোন নবী বা রাসূলকে, এই দুনিয়ার কোন মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেননি। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরাতুল কাউসারের শুরুতেই আলোচনা করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। এই কাউসার কি অন্য কোন নবী রাসূলকে আল্লাহ দান করেছেন? কথা বলেন না কেন? শুধুমাত্র আমার রাসূলকে দান করলেন। এই নবীর সম্মান তোমরা নষ্ট করতে চাচ্ছ, তোমরা নষ্ট করতে পারবা না। আমার রাসূলের সম্মান আমার আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন, ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনশিরার 4 নম্বর আয়াতের মাঝে আলোচনা করলেন, ওয়ারফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ। আমার রাসূলের আলোচনা এই দুনিয়ায় কম চলে নাকি বেশি চলে? এমন কোন মানুষ এই দুনিয়াতে নেই যার আলোচনা এই দুনিয়ার জমিনে আমার রাসূলের চাইতে বেশি আলোচনা হয়। এমন কোন মানুষ আছে? যত বড় প্রেসিডেন্ট হোক না কেন, যত বড় ক্ষমতাশালী হোক না কেন, বুশ আমেরিকার প্রেসিডেন্ট ছিল, এখন কি জীবিত আছে? জীবিত নেই। অনেক বড় ক্ষমতাধর ছিল, অনেক ক্ষমতা ছিল, অনেক সম্মান ছিল। দুনিয়ার মাঝে সবচাইতে বেশি ক্ষমতাশালী সেই বুশের আলোচনা আজকে দুনিয়ার জমিনে কয়বার হয়? হয় নাকি? কয়বার হয়? নমরুদ অনেক বড় ক্ষমতাশালী ছিল, তার আলোচনা কয়বার হয়? ফেরাউন অনেক বড় ক্ষমতাশালী ছিল, তার আলোচনা কয়বার হয়? আবু জেহেল অনেক বড় ক্ষমতাশালী ছিল, তার আলোচনা কয়বার হয়? এই পৃথিবীর জমিনে বর্তমানেও যারা ক্ষমতাশালী আছে, আজকে মনে দেখো আগামীকাল থেকে তোমাদের পিছনে আর মানুষ থাকবে না, ঠিক কিনা? তুমি যত বড় ক্ষমতাশালী হও না কেন, সেই ক্ষমতাটাকে যদি আল্লাহর রহমত, আল্লাহর মেহেরবানি মনে করো, যদি আল্লাহ তাআলার ইসলামকে সমুন্নত করার জন্য চেষ্টা করো, তাহলেই তোমাকেও আল্লাহর জমিনে যত মানব জাতি থাকবে তারাও স্মরণ করবে, ঠিক কিনা?
আর যদি এটাকে রহমত মনে না করো, যদি তুমি আল্লাহর মেহেরবানি মনে না করো, তাহলে তোমার চাইতে কপাল পোড়া এই দুনিয়ার জমিন আর হতে পারে না। তোমার কপালে এই মানব জাতি জুতা পেটা ছাড়া আর কিছুই করতে পারে না, ঠিক কিনা? আজকে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো, আজকে দুনিয়ার মানুষ সম্মান করছে নাকি অসম্মান করছে? সারা দুনিয়া ব্যাপী তাকে অসম্মান করা হচ্ছে, সারা দুনিয়া ব্যাপী তাকে অসম্মান করা হচ্ছে। কেন? এই পৃথিবীর মহামানব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন প্রদর্শন করেছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, যার কারণে, কারণ রাষ্ট্রের প্রধান তো ম্যাক্রো প্রেসিডেন্ট। যদি সে নিষেধ করত তাহলে কারোর বাবার ক্ষমতা ছিল না ওই কার্টুন প্রদর্শন করার, ঠিক কিনা? আর এই শার্লি পত্রিকা, এই পত্রিকাটা বড় জঘন্য। 2015 সালে একবার আমার নবীকে নিয়ে কটূক্তি করেছিল, সেটা প্রকাশ করেছিল। আমার নবীর সম্মান কমানোর জন্য হাজারো চেষ্টা করলেও কমানো সম্ভব হবে? কমানো সম্ভব হবে না। আমার নবীর সম্মান যারা কমানোর জন্য চেষ্টা করবা, তারা জেনে রাখো আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য উত্তর দিয়ে দিয়েছেন আরো 1500 বছর আগে। ইন্না শানিআকা হুয়াল আবতার। যারা আপনাকে লাঞ্ছিত করতে চায়, যারা আপনাকে লেজ কাটা বলে, বরং তারাই হলো লেজ কাটা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সেই তাদের উত্তরগুলো দিয়ে দিয়েছে। তোমরা যত বড় বাহাদুর হও না কেন, হয়তো আজকে মুসলিম জাতি ক্ষমতার দিক দিয়ে দুর্বল হওয়ার কারণে তোমাদের উপরে আক্রমণ চালাইতে পারতেছে না, কিন্তু সেই ক্ষমতা থাকলে তোমাদের দেহের মাঝে একটা কল্লা থাকতো না, ঠিক কিনা? কারণ মুসলমানদের, ইমানদারদের ইমানি শক্তি তোমরা এখনো দেখতে পাওনি। যেগুলো ইতিহাস থেকে পড়েছো সেগুলো তোমরা ভুলে গিয়েছো। ভুলে যাওয়ার কারণে তোমরা বারবার এই ইমানদারদের ইমানকে টেস্ট করার জন্য, ইমানদারদের নার্ভ টেস্ট করার জন্য তোমরা একটু পরপর এক একটা বিষয় নিয়ে, এক একটা সাইড নিয়ে তোমরা খোঁচা মারো। তাম দুনিয়ার মুসলমান ইমানদার যদি এখনো পর্যন্ত জেগে ওঠে, এই মুসলমানরা যদি ইমানের শক্তি নিয়ে একবার রাস্তায় বের হতে পারে, তাহলে আল্লাহর সাহায্য এসে তোমাদের উপরে ওই মুসলমানরাই বিজয় অর্জন হবে, ঠিক কিনা? কারণ মুসলমানদের সাথে ইমানদারদের সাথে আছে কে? মহান আল্লাহ রব্বুল আলামিন।